বিমলা দেবীকে জগন্নাথ দেবকে প্রতিদিন দেওয়া হয় 56 ভোগ, কিন্তু বিমলা দেবীকে দেওয়া হয় দেবী বিমলাকে 8 ভোগ। বলছি যতগুলো শক্তিপীঠ আছে দেখবে সব শক্তিপীঠ আছে, বিহারে আছে, ইউপি মনোতীর্থ হিংলাজ যেটা একটা লক্ষ্য করে দেখবেন এই যে 51টা সতীপীঠ আছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বৈদেশিক আক্রমণ হয়েছে, কেউ ক্ষতি করতে পারেনি। সোমনাথ মন্দিরটা 7 বার লুণ্ঠন হয়েছিল, কাশী বিশ্বনাথ মন্দির 5 বার ঔরবদের আক্রমণ করেছিলেন। উত্তর ভারতের অনেক পুরীতে গিয়ে করা, কারণ জানবেন যেটুকু আমি তথ্য নিয়েই বলছি, এই শক্তি সেটা হচ্ছে কাল ভৈরব। শিব জানতেন যে আমার ভক্তদের কতদূর যোগ, সবচেয়ে কাছের লোক ছিলেন কাল ভৈরবী এবং বীরভদ্র, যে বীরভদ্রকে দক্ষযজ্ঞে পাঠিয়েছিলেন দক্ষরাজের মস্তক কেটে দেওয়ার জন্য। সেই শিব 51টা যেমন শক্তি পীঠ সৃষ্টি করেছিলেন, তাকে উনি রক্ষা করেছেন। একটা খেয়াল করে দেখবেন কামাখ্যা কামরূপের এতে আপনাকে 42 কিলোমিটার ব্লক আপনাকে হাঁটে যেতে হবে। মন্দিরটা অখণ্ড অবস্থায় আছে। বালুচিস্তান খুব ট্রপিক্যাল কান্ট্রি, সামারিক্যাল কান্ট্রি, প্রচন্ড বড়, কিন্তু ওই মন্দিরটার কাছে একটা নদী তলা দিয়ে সবসময় সরু একটা ক্যানেলের মতো আজ দীর্ঘদিন ধরে কয়েক যুগ ধরে বয়ে চলেছে। এটা সবাই অবাক হয়ে যাচ্ছে নদীটা থাকে। এই উত্তর ভারতে যে 51টা সতীপীঠ আছে সব কটাই রয়েছে, সে ইংরেজ আসুক, মুঘল আসুক, হিন্দু থাক, আর্য সভ্যতা যেই থাক, এটা কিন্তু কেউ ধ্বংস করতে পারেনি। এই জায়গাতে আমার হিসেবে স্বয়ং শ্রী বিষ্ণু এবং স্বয়ং দেবাদিদেব মহেন্দ্র এক এবং অদ্বিতীয় ভূমিকা করেছেন মানব জাতি রক্ষা করতে। আমার মনে হয় ধন্যবাদ।